তবে মা সঠিক কথা বলতে গেলে আদম আল্লাহ নবী, আমি বলছি তিনজনে একজন না, তিন দমে একদম। কথাটা আমার এই, আমি ফায়সা কথা বলি না, কোনো সময় মিথ্যা কথা বলি না, বিতর্ক কথা বলি না, যা না জানি তা মানুষকে ধামাচাপা দেই না, এটা আমার অভ্যাস নাই। তাতে আমার যদি বায়না হয় না হয় ওইব, নাহলে আগের ব্যবসা করে খাবো। আগের ডায় আছে, ওটা কম না, ওটা কম যাব না। আগের ব্যবসা হলো পীরগিরি করে খাওয়া, এই বক্তে কথাই খাই মা, একটা সত্য কথাই কইলাম। এই জন্য মনুষ্যত্ব প্রেম জাগ্রত হলে আদি আদম সত্যাকারে, আদম তত্ত্ব নির্বিকারে সূচনা তার ভার, আল্লাহ সত্য আদম তত্ত্ব নির্বিকারে সুরাচার। সেই আদম তনকে চিনবি যদি, স্বরূপে রূপ নিহার করবি, তাতে দুই রূপে এক রূপ পাবি, মুর্শিদ রূপে পারাব। খারাপ লাগে? আর তোকে আর না কি কয়? এই জন্য মা গো, ও মা চন্দ্রা সরকার, তোমারে কই মা, তুমি আমার মা। কয় মা রে, ও মা তোরে কই, মানুষে তো আমার মারছে, তুই তো আর মারবি না। আদম গন্ধম যেটা খাইছে মা, সেটা কোনো ফল না রে মা, সেটা হলো আসা যাওয়ার পথ। যে গন্ধম খায় আদম হয়েছে গুনাহগার, আজ পর্যন্ত সেই গন্ধম বান্দায় করতেছে আহার। যে গন্ধম খায় আদম হয়েছে গুনাহগার, সেই গন্ধম বান্দায় করতেছে আহার। আল্লাহ আরো আদম আর হলো গন্ধম, এই তো কথার মূল। এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফোটাই আছে ফুল। গন্ধমের এই যে ভাঙা কথা, যে গন্ধম কি জিনিস, গন্ধম খাই নাই, গন্ধম তো ব্যবহার করার জিনিস। ঈসা নবী বলছে গন্ধম হলো আসা যাওয়ার পথ। গন্ধম দেখতেও যেমন, গম দেখতেও তেমন। গম চিনেন তো? গম ওই যে যেটা দিয়ে আমাকে সে বেশি বেশি খায়, ওই যে আমাকে রোগেরা বাইরে গেছে যে, হ্যাঁ ওই গম দেখতে যেমন, গন্ধম দেখতেও তেমন। গমের মধ্যে আঘাত করলে আটা বের হয়, আর গন্ধমে আঘাত করলে রক্ত বের হয়। এ কথা বলার সাহস কেউ পাবে না। খারাপ লাগছে? তাই মা $2 মিনালে সোনার মানুষ উজলে, মানুষ ছাড়া আল্লাহর কোন দলিল। মুর্শিদ হলো জাতে খুদা, জাতে এটা আমি বলি নাই, এটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলছে। তোমার পীর তোমার কাছে জাতে, সেই খুদার জাত। কার জাত? খুদার জাত। এই জন্য আল্লাহ কইছে আমার রঙে রঞ্জিত হবে। এটা সূরা বাকারা, সিবগাতাল্লাহি মান হাসানু মিনাল্লাহি ওয়াস সিবগা। তোমরা আমার রঙে রঞ্জিত হও, আমার সেবাতে মুত্তাসির হও, আমার নূর তাজাল্লিতে মুতাজাল্লি হও, আমার গুণে গুণান্বিত হও, আমার কথায় কথার্থী হও। যিনি আমার রঙে রঞ্জিত হয় তিনি হয় ওলি না ওলিউল্লাহ? ওলি। মানুষ যখন উচ্চ পরিষদের সদস্য করতে করতে আল্লাহর উচ্চ পরিষদের সঙ্গে নিমিশে যায়, তার হাতটা আল্লাহর হাত হয়, পাটা আল্লাহর পা হয়, চক্ষু আল্লাহর চক্ষু হয়, কর্ণ আল্লাহর কর্ণ হয়, নাসিকা আল্লাহর নাসিকা হয়। এই দেহ অঙ্গ প্রত্যঙ্গ শাখাসমূহ প্রত্যেকটা অঙ্গ আল্লাহর জাতের সাথে লয় হয়ে যায়। জাত
সেফাতের ঘূর্ণি পাকে যখন পড়ে তখন সেফাত থাকে না, ওটা জাতের সাথে লয় হয়ে যায়, তখন তার হাত আল্লাহর হাত, পা আল্লাহর পা, চোখ আল্লাহর চোখ, কান আল্লাহর কান, এই দেহের সব কিছু আল্লাহর উচ্চ পরিষদের সদস্য হয়ে যায়। তখন আল্লাহ বলে, ও 70,000 ফেরেশতা সাক্ষী থাকো, ও হলো অলি, ওর মধ্যে আমি বিরাজ করি নিজেই আল্লাহ। এই দুয়ে মিশে হয় অলি, দুয়ে মিশে হয় অলি আল্লাহ। তাই সেই দুয়ে মিশে হয় অলি আল্লাহ। এই অলি আল্লাহ হইতে গেলে গুরুর জাতের সাথে মিশতে হবে, ফানাফিল্লার স্তর পাড়ি দিতে হবে। হুজদরদম নেবাগারে কদম সফর দরতন মুআইনা ফরানজান জুমান ফানাফিক শায়েক ফানাফিক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা মুরাকাবা মুশাহিদা। এই কর্মগুলো তোমার করতে হবে মা। কি কয় একটা গান গাবো না? এই ও কেউ কথা বলবে না? আমার শেষ করতে দেরি হইব, দেরি হবো কারণ হলো আমাকে মা একটু ভাব দিছে, আমিও তো একটু ভাবের দেশে যাব। কি কন, মায়ের পিছে পিছে তো যাওয়ার দরকার না? কি কন, মায়ের আগে তো দেহারম না, তোমার পিছে পিছে যাবো মা। হ্যাঁ মা লক্ষ্মী মাথায় রাহি মা। হ্যাঁ এই জন্য কথা বললাম। এখন প্রশ্ন করছে আদমের 14টা নাম আছে, এর আগে আদমের 14টা নাম আছে, প্রশ্ন করছে এই আদম শফিউল্লাহ, বাকিউল্লাহ, বাকাউল্লাহ, সামিউল্লাহ, সামাল আল্লাহ, এটা আল্লাহ। আদম আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জমিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এরকম প্রত্যেকটা সাবজেক্ট আছে, একটা নাম আছে শর্ট, আখল, মিনাল, হোয়াল, সাইয়া, সুপুরি, তোনাজিনা, ওকুলা, ওকুবাতকার, ওকুমান, তাকাসির, তাকাসিনা, ওজমু, বাহার, শফিউল্লাহ। এই 14টার নাম, এটা আমার আল্লাহ প্রদত্ত, আদমকে দান করছে, যা অন্যান্য নবীকে দান। কিন্তু আমার বিশ্ব নবী বললে নবীকে ছোট করা হয়, নবীকে যেন বিশ্ব নবী না বলি। আমার নবী বিশ্ব নবী না, বিশ্ব হলো অল্প একটু জায়গা, আমার নবী হলো 18,000 মাখলুকাতের নবী। একটু সুবহানাল্লাহ। আমার নবী হলো 18,000 মাখলুকাতের নবী। ও মা, একটা প্রশ্ন তোমার আমি নামিয়ে দিয়ে একটা প্রশ্ন করব, যেহেতু তুমি জাবেরের ঘটনাটা বলছো, জীবনের মধ্যে আসছো, তুমি রসুলে মুকাররাম নূরে হও মুজাসসাম। আমার বাংলার বাউল সম্রাট প্রয়াত আব্দুর রশিদ সরকার বাবাজির লেখা গান, আমি তাকেও শ্রদ্ধা করি, সবাইরে শ্রদ্ধা করি, সবার কাছে ক্ষমা চাই। তিনি বলছে, একদিন মিমের পর্দা উঠাইয়ে তোমারে দেখছি চাইয়ে, খুদে খোদা রব রহমান সব তুমি। বলছে কি না? বলছে সব তুমি একা। আমার নবীর এনে কোনো সন্দেহ নাই, খুদে খুদা রব। রব মানে কে? অপরাধ নেন না, মাফ করে দিবেন। এটা কাউন্টার, বিচার গানের কাউন্টার। বিচার গান টাঙ্গাইলের মানুষ বিচার গান শুনে না, এরা খায়। এই পরিবেশ নাই আর। এমরাও যায় দেখছি খালি দৌড়া দৌড়ি, রাত যত বার হয় খালি ফাল বাড়ে। ওই যে ওর সাথে আমার কুমিল্লা গান হয়েছে। ওর রাত যখন তাকেও শ্রদ্ধা করি, তার আর আল্লাহর অলি, কিন্তু রাত 2টার পরেই ওরা কান্দার গান পছন্দ করে না, যে গানে একটু জিকির হয় সেই গান। মানে মা, ওই মা, মা রে, তোর কাছে আমার প্রশ্ন, উনি যদি সব হয়, নবী যদি আল্লাহ হয়, আমার কোনো সন্দেহ নাই, কিন্তু নবী যদি আল্লাহ হয়, তাহলে আবু জেহেল আল্লাহর কি হয়? আবু জেহেল আল্লাহর কি হয়?
কথা কর না কে, সাহস পান না? না ওই যেগুলো দেখে ডরান? আর ডরাইন না। নবী যদি সব হয়, খুদে, খুদা, রব, রহমান সব তুমি একা, তাহলে আল্লাহর বাপের নাম কি হয়? নবীর বাপের নাম কি? কোন মায়ের নাম কি? কোরআনে কইছে আমি জন্ম দেও নাই, কারো হতে জন্ম, আমি কারো মুখাপেক্ষী না, সবাই আমার মুখাপেক্ষী। তোমার কাছে আমার প্রশ্ন, এই কাউন্টার ডিরু ঘুরিয়ে দিবে, সোজা কইরা দিবে খালি। নবী নূর, নবী পাক সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুস সালাম। হুজুর চ্যানেল এমটিভি হৃদয়ে বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।